অনেকক্ষণ ধরে বলছি আমাদের টাইমটা খুব প্রেশাস, অনন্তকাল সময় নেই আমাদের কাছে। তাই তো বললাম মেয়েকে তাড়াতাড়ি রেডি করুন। বুঝলেই তো আজকালকার মেয়ে রেডি হতে একটু সময় লাগে, তারপরে আজ ওর আশীর্বাদ, সেই জন্য একটু টাইম লাগলো আর কি। আজ তো আপনার ছেলের আর আমার মেয়ের আশীর্বাদ, আজকে তো আমি আশা করব যে আপনারা একটু সময় নিয়েই আসবেন। দেখুন, আমার অনেক ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, সেগুলো তো আপনি বুঝবেন না। সংসারের কাজ ছাড়াও আমাদের অনেক ইম্পর্ট্যান্ট কাজ থাকে। আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, প্লিজ যা করার তাড়াতাড়ি করুন, কাজগুলো সেরে ফেলি আমরা, কেমন? এটা তর্কের কথা না বৌমা, আমরা সত্যিই আশা করেছিলাম আজকের দিনটা তোমরা আরেকটু বেশিক্ষণ থাকবে। মা, ওনাদের যদি ব্যস্ততা থাকে তাহলে ওনারা যাবেন, এ ব্যাপারে তো তর্ক করে কোনো লাভ নেই। মা, বলছিলাম যে তোমাকে কি এখন বেরোতেই হবে? হ্যাঁ, যেতেই হবে রূপ। তোমার বিয়ের ব্যাপারে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি নিশ্চয়ই সেটা জানো, তোমার মনে আছে তো? আমি তোমাকে পরিষ্কার বলছি দর্শনা, আমি এখন যাচ্ছি না, আমি একেবারে রাত্রিবেলায় যাব। কারণ আজকের দিনটা ওদের জন্য আমি ব্লক করে রেখেছি। সে কি, আমি আমি লোকজনকে ইনভাইট করতে যাব, তুমি তুমি যাবে না সঙ্গে? আজকে ইনভাইট না করলেও চলে, সেটা এমন কিছু ইম্পর্টেন্ট কাজ নয়। তুমি বললে না তোমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, ইম্পর্টেন্ট কাজগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু অন্যের কাছে সেটা কিছু নয়। আপনি ওভাবে কেন বলছেন? মানে ওনাকেই তো সবটা সামলাতে হয়, তাই না? বিয়ের ব্যাপারে পুরো ইনিশিয়েটিভটাই তো উনি নিচ্ছেন, এতজন আত্মীয় স্বজন গেস্টদের ইনভাইট করছেন। আর আমি তো শুনেছি আপনি ভীষণ ব্যস্ত মানুষ, আপনার তো সময়ই থাকে না। তাতে কিছু এসে যায় কি? ইনভিটেশনের জন্য বেশি সময় লাগে না, যে সময়টা লাগে না তার থেকে অনেক বেশি সময় আমরা পেয়েছি। আর ওনার বন্ধুর যদি কোনো ইনভিটেশন থাকতো, উনি তো সেখানে অনেকটা সময় থাকতেন। উনি যখন পার্টিতে যান তখন তো মাঝরাতে ফেরেন, কিন্তু একদিন কুটুম বাড়িতে মেয়ের আশীর্বাদের দিন উনি তো একটু সময় থাকবেন, সেটাও আমাদের কাঙ্ক্ষিত। আর উনি যে সেটা মানতে না পারেন, তাহলে তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। আমি থাকবো, আপনি চিন্তা করবেন না মাসিমা। থ্যাংক ইউ। না না আঙ্কেল, ক্ষতিপূরণের কথা কোথা থেকে এলো? আমাদের তো কোনো ক্ষতি হয়নি যে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ইনফ্যাক্ট মানে আমি বলবো যে লসটা তোমাদের দিক থেকেই হচ্ছে। আমাদের ফ্যামিলির সবাই এসছে, আরো বেশি করে আলাপ পরিচয় হতো, মানে মেলামেশা হতো, তোমাদেরই ভালো লাগতো। তুই কথা বলছিস কেন? তুই না বিয়ের কোণে? একটু লজ্জা শরম কর, আমরা কথা বলছি। কাকামণি, আসলে বিয়েটা তো আমি করছি, তাই আমার মনে হয় এই কথাগুলো আমারই বলা বেশি জরুরি। আন্টি, তুমি রাগ করো না, আমি কথাগুলো ওইভাবে বলতে চাইনি। আসলে আমি বলতে চাইছি যে হয়তো আমরাই তোমাদের সাথে মিশতে পারছি না। এখন কি আমরা এই তজ্জাটা ছেড়ে আশীর্বাদের ব্যাপারটা সেরে ফেলতে পারি? হ্যাঁ, না না, আমরা তো অনেকক্ষণ ধরেই তৈরি আছি, এখন তো আপনারাই দেরি করছেন। আসুন আশীর্বাদটা সেরে ফেলুন। কি ব্যাপার, একটু আপসেট মনে হচ্ছে?
একটা ভালো দিনে এরকম যদি একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে তাহলে কার ভালো লাগে বলো? আরে ছাড়ো, বিয়েতে এরকম লাখ কথা হয়। বলছি টিনটিনদাকে দেখতে পাচ্ছি না। না, টিনটিন ও ও চলে আসবে। ও বোধহয় ওর এক বন্ধুকে আনতে গেছে। আসলে বন্ধুটা প্রথমবার আসছে তো এই বাড়ি, তো চেনে না বাড়িটা ঠিক, ও সঙ্গে করে নিয়ে আসবে, তাই মনে হয় দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একমাত্র ছেলের বউ যেমনই হোক না কেন, আমি আমার দিক থেকে কোনো ত্রুটি রাখতে চাই না। তাই আমি আমার একমাত্র ছেলের বউকে ডায়মন্ড আর প্ল্যাটিনাম গয়নার সেট দিচ্ছি। কি পছন্দ হয়েছে তো? প্ল্যাটিনাম সেটটার থেকে প্ল্যাটিনাম সেটটা যে দিচ্ছে তাকে পছন্দ হওয়াটা বেশি জরুরি, তাই না আন্টি? তুমি নিশ্চয়ই এটুকু বুঝতে পারছো। আর তাছাড়া তুমি তো জানোই আমার গয়নার প্রতি সেরকম আকর্ষণ কখনোই ছিল না। আকর্ষণ থাকবে কি করে, ছোটবেলা থেকে তো তুমি সেরকম গয়না পরার সুযোগ পাওনি। বিয়ের পরে তোমাকে গয়নাগাটি পরতে হবে, আর আমাদের পছন্দের মতন, আমাদের স্টেটাসের মানানসই গয়নাগাটি পরতে হবে। মা, ও কি পড়বে না পড়বে সেটা কি তুমি ঠিক করে দেবে বলো? অফকোর্স আমি ঠিক করে দেবো বেটা। আমার সঙ্গে কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাবে, বিয়ে বাড়িতে যাবে, আমার সঙ্গে পার্টিতে যাবে, তাহলে তো আমার পছন্দের মতন গয়নাগাটি পরতে হবে। আন্টি আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি কিন্তু একদমই পার্টি গোয়ার নই। আমার একদম পছন্দ না এইসব পার্টি। ভালো লাগবে কি করে? সেরকম পার্টি আগে দেখেছো নাকি? কোনোদিন গেছো? আচ্ছা ম্যাডাম, আপনি এমনটা কেন ভাবেন বলুন তো, যে শুধু আপনিই পার্টি টার্টিতে যান, আমাদের কোনো পার্টি থাকে না, আর সেরকম কোনো পার্টিতে তোতা যাওয়ার নেমন্তন্ন পায় না, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর শুনুন, ওই পার্টি কিন্তু শুধু ক্লাবে হয় না, নানান জায়গাতে হয়। চুপ করো না, উনি বলছেন বলে তোমায় বলতে হবে। কথাগুলো শুনে তো খারাপ লাগছে ঋত্বিক। উনি কি ভাবেন বলো তো আমাদের, আমি বুঝতে পারি না। এই বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার আগে আমার মনে হয় ওনার মাইন্ডসেটটাকে বদলানো উচিত। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি বুঝতে পারছি ওর কথাগুলো আপনাদের খুব হার্ট করেছে। আমি ওকে অনেকবার বলেছি জানেন, কিন্তু ওর একটা স্বভাব আছে, একবার একটা কথা মনে ঢুকে গেলে না, সেটা ও না বলা পর্যন্ত শান্তি পায় না।